স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। অবশেষে ইরানের বিরুদ্ধে ইসরায়েলে হামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিল যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলা বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার তথ্য নিশ্চিত করলেও পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। এদিকে মার্কিনে হামলা হলো কেবল যুদ্ধের শুরু, এমনটাই জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শেষ পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্তের জন্য 2 সপ্তাহ সময় নিলেও দুদিনও পেরোতে দিলেন না ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। হামলার পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। হুঁশিয়ারি দেন তেহরানকে অবিলম্বে শান্তির পথে আসতে হবে, নতুবা আরও ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। যদি তারা শান্তি স্থাপন না করে, ভবিষ্যতের আক্রমণগুলি আরো অনেক বড় হবে। ইরানও হামলার সত্যতা নিশ্চিত করেছে, তবে তাদের দাবি 3টি পারমাণবিক কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ উপকরণ আগেই সরিয়ে নেয়ায় কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। ইরানি পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে তাদের পারমাণবিক অগ্রগতি থামানো হবে না। কঠিন প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন ইরানে হামলার ট্রাম্পের সিদ্ধান্ত বদলে দেবে ইতিহাস। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে যুদ্ধের সমাপ্তি নয়, বরং প্রকৃত যুদ্ধের সূচনা বলে অভিহিত করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন হামলার নিন্দা জানিয়েছে হামাস। এদিকে শনিবার ওআইসি সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন এই কঠিন সময় পার করতে সক্ষম হবে ইরান। নেতানিয়াহুর সরকার আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্প ইরান এবং যুক্তরাষ্ট্রের জনগণ উভয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশের পরমাণু স্থাপনায় হামলার বিরুদ্ধে টেলিভিশনে দেয়া প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়। এখন পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোর উদ্দেশ্যে আজ রওনা হলেও বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে B2 বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সাবমেরিন থেকে। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে B2 বোমারু বিমানটি। এছাড়া বাংকার বাস্টার বোমার সক্ষমতা নিয়েও জনমনে আগ্রহের জন্ম নিয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কেঁপে ওঠে ইরানের ফোর্দো, নাতানজ এবং স্পাহান পারমাণবিক স্থাপনা। ট্রাম্প প্রশাসন সফলভাবে এই হামলা চালাতে ব্যবহার করে বাংকার বাস্টার বোমা, যা ছোড়া হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বোমারু বিমান B2 থেকে। বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, যা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিটেট্রর নামেও পরিচিত। প্রথমবারের মতো ব্যবহৃত এ বাংকার বাস্টার বোমার সক্ষমতা নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে। কি এই বাংকার বাস্টার, কেনই বা এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ব্যবহার করল এটি? বিশ্লেষকদের মতে বিশ্বযুদ্ধের সময় শত্রুর বাংকার ধ্বংস করতেই এই অস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যেখানে সাধারণ বোমার নাগালি পৌঁছায় না, সেখানেও পৌঁছে বিস্ফোরিত হয় এটি। তথ্য বলছে 30,000 পাউন্ডের এই বোমাটি মাটির 200 ফুট নিচে প্রবেশ করতে পারে। এতে বাইরের টিকে থাকলেও ভেতরের অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে যায়। তবে এ বোমা সাধারণ ফাইটার জেটে বহন করা সম্ভব নয়। এর জন্য দরকার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B2 স্টেলথ বোমারু বিমান। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেয়া তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের B2 বোমারু বিমানকে বলা হয় নীরব ঘাতক। রাডারে ধরা পড়ে না এই স্টেলথ বোমারু। কোনো শব্দ ছাড়াই আকাশে উড়ে বেড়ায় ঘন্টায় 1000 কিলোমিটার।
ঠিক তখনই আঘাত করতে সক্ষম ভূগর্ভে গিয়ে, যা একাই পারমাণবিক যুদ্ধের গতি বদলে দিতে পারে। একটানা উঠতে পারে 11,000 কিলোমিটার। আর বিশ্বের B2 একমাত্র বিমান যা পারমাণবিক বোমা ও বাংকার বাস্টার একসঙ্গে বহন করতে সক্ষম। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের শক্তিশালী আঘাতেও নিরাপদ ইরানের পরমাণু কেন্দ্র। জনগণকে আশ্বস্ত করে তেহরান বলছে এসব স্থাপনায় তেজস্ক্রিয় উপাদান ছিল না। তবে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে বড় ভুল করেছে বলে হুঁশিয়ারি করেছে তেহরান। কথার লড়াই, সমর, কূটনীতি সবই বিফলে। রোববার ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করল যুক্তরাষ্ট্র। অনেকের শঙ্কা ছিল এই বোমার আঘাতে ইরানকে হয়তো পরমাণু শূন্য করা সম্ভব। তবে 3টি পরমাণু স্থাপনায় কয়েকটি বাস্টার বোমা আঘাতের পরও এসব স্থাপনা নিরাপদ বলে জানিয়েছে তেহরান। ইরানের পবিত্র শহর কোমের নিকটে ফর্দ পারমাণবিক স্থাপনাটি অবস্থিত। 2009 সালে প্রথমবারের মতো জনসম্মুখে আসার পর থেকে এর আসল প্রকৃতি এবং পরিসর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়। মাটির প্রায় 300 ফুট গভীরে এই পারমাণবিক স্থাপনাটি তৈরি। তবে যুক্তরাষ্ট্রের বাস্টার বোমা পৌঁছাতে পারে মাত্র 200 ফুট গভীরে। যে কোনো বিমান থেকে সেখানে বোমার আঘাতে এটি ধ্বংস করা প্রায় অসম্ভব। যদিও ডোনাল্ড ট্রাম্প এই হামলা সফল বলে দাবি করেছেন, বলছেন ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে বলছে পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে, ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় ছড়াচ্ছে না, জনগণ সম্পূর্ণ নিরাপদ। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত হয়ে বড় ভুল করেছে বলে হুঁশিয়ার করেছে ইরান। তারা বলছে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে, বরং যুক্তরাষ্ট্র হবে এবার ইরানের নিশানা। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার ইসরায়েলে পাল্টা আঘাত ইরানের। রবিবার তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। এতে আহত হয়েছে 86 জন। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের একাধিক গণমাধ্যম। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েল। রবিবার সকালে পাল্টা আক্রমণ হিসেবে রাজধানী তেল আবিব সহ 10টি স্থানে ইরানের রকেট আঘাত হানে বলে জানায় ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ। এছাড়া ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, গবেষণাগার ও কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি IRGC-র। এই হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানায় তারা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। এর আগে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় B2 বোমারু বিমান দিয়ে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও 3 স্থাপনায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের মার্কিন হামলার পর ইরান এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। দেশটি কি নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, নাকি তাৎক্ষণিক কঠোর প্রতিশোধ নেবে, অথবা অপেক্ষা করবে উপযুক্ত সময়ের জন্য, যখন মার্কিন ঘাঁটিগুলো আর সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে না। ইরানের সামনে থাকা এই 3টি সম্ভাব্য পথ এবং তার পরিণতি নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন হামলার জবাবে ইরানের সামনে এখন খোলা রয়েছে 3টি পথ। প্রথমত, সম্পূর্ণ নীরব থাকতে পারে ইরান। এতে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কমবে ঠিকই, তবে দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও কূটনৈতিক পথে আলোচনার একটি সুযোগও তৈরি হতে পারে। দ্বিতীয় পথটি হল তাৎক্ষণিক ও কঠোর প্রতিশোধ। ইরানের হাতে থাকা বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় 20টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো সম্ভব। এমনকি ড্রোন এবং দ্রুতগতির টর্পেডো বোট ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজেও সমন্বিত হামলা চালাতে পারে তারা। শেষ বিকল্প হলো উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা। বর্তমান উত্তেজনা প্রশমিত হওয়ার পর যখন মার্কিন ঘাঁটিগুলোর সতর্কতা শিথিল হবে, তখন অতর্কিত হামলা চালাতে পারে ইরান। এক্ষেত্রে হামলার লক্ষ্যবস্তু এবং তীব্রতা নির্ধারণে পাওয়া যাবে কৌশলগত সুবিধা। নিবির আমিন, নিউজ 24।
এখন তেল আবিবে সাইরেন অচেনা শব্দ নয়। আকাশে সাইরেন বাজলেই ছোট বড় সবাই ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। যুদ্ধ যেন এখন তাদের নিত্যদিনের এক বাস্তবতা। ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর রাজধানী শহরে প্রতিটি পরিবার যেন যুদ্ধের প্রস্তুতি রুটিন শিখে ফেলেছে। কেউ গদি, কেউ স্লিপিং ব্যাগ, আবার কেউ খাবার আর পোষা প্রাণী নিয়ে আশ্রয় নিচ্ছেন ভূগর্ভস্থ বাংকারে। সঙ্গে আনছেন কিছু বোর্ড গেম, সময় কাটানোর আশায়। মানুষের মনে এখন প্রতিটি সাইরেন নিয়ে ভয়, প্রতিদিন অনিশ্চয়তার ছায়া। 13 জুন থেকে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েল দেশ জুড়ে সতর্কতা জারি করেছে, স্কুল বন্ধ এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে। হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েল এখন আগের চেয়েও বেশি প্রস্তুত ভূগর্ভস্থ ওয়ার্ড, নিরাপদ আশ্রয় কেন্দ্র ও জরুরি পরিকল্পনার মাধ্যমে। আমরা বেলিনসনে ভূগর্ভস্থ জরুরি কমপ্লেক্স চালু করেছি, যেখানে 350টি শয্যা রয়েছে। রাতেই আমরা আইসিইউ, সার্জারি ও অভ্যন্তরীণ বিভাগ স্থানান্তর করেছি। সামনে কি অপেক্ষা করছে তা অনিশ্চিত, তবে হাসপাতালগুলো যেন এখনই যুদ্ধমুখর প্রস্তুত। এদিকে তেহরানেও পরিস্থিতি ভয়াবহ। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়, মেট্রো স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছে তেহরানের মানুষ। অসন্তোষ এখন তীব্র আকার নিচ্ছে সেখানে। তেল আবিব থেকে তেহরান, উত্তেজনার এই আগুন কবে নিভবে কেউ জানে না। বিশ্ব অপেক্ষায় সংঘাত থামার। চন্দ্রা, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।